প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন প্রতিবেদনে। আমরা এই পর্বে মূলত জানবো কয়েকটি বকনা রয়েছে। এই বকনা কয়টির জাত মান সম্পর্কে এবং কেমন দাম আশা করতেছেন সেগুলো নিয়ে কথা বলবো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাবুল এগ্রো, টঙ্গী বেসিক। চলুন আমরা ঠিকানা সহ ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। রকি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনি ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম। জি। আমরা জানলাম যে আপনার খামারে এই মুহূর্তে কয়েকটি বকনা সংগ্রহে রয়েছে। হ্যাঁ, কয়েকটি বকনা আমার ফার্মের পালের কিছু বকনা আছে এবং আচ্ছা, কিছু ২-৪টা সংগ্রহ করা আছে। আচ্ছা, ৪ টা আচ্ছা, বকনা সেল দিব এবারে। আচ্ছা, আচ্ছা। তো রকি ভাই তো সাধারণত বকনা নিয়েই বেশি কাজ বকনা করে। থাকে না আমার এইখানে। বকনা আপনার এসে সকালে দেখবেন ১০ টা, আবার পরের দিন সকালে দেখবেন একটাও নেই। আচ্ছা, আমরা আমরা বকনাগুলো দেখানোর আগে একটু জানি যে একটা নতুন খামারি আসলে কোনটি দিয়ে শুরু করা উচিত। নতুন খামারি বকনা। আবার কেউ বলে যে ফার্স্ট ল্যাকটেশন বা সেকেন্ড ছোট ল্যাকটেশন গাভী আর বকনা দিয়ে। ছোট গাভী অথবা বকনা। ওই যে আমার এখানে দেখাইলাম না একটা গাভী? হ্যাঁ, ফার্স্ট বাচ্চা এরকম গাভীগুলা আর এই যে এই টাইপের বকনা, এগুলা দিয়ে শুরু করলে ইনশাআল্লাহ পিছাবে না। আচ্ছা, আচ্ছা। কিন্তু এখনকার সময়ে যেটা দেখা যাচ্ছে যে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণটা কি? বড় গাভী কিনলে তো ক্ষতিগ্রস্ত হবে। আমার এখানে তো ৪ লাখ টাকার গাভীও আছে। আচ্ছা, ৪ লাখ টাকার গাভী কিনছে একটাই জীবনের সব দিয়া। আচ্ছা, কোন কারণে মের্সিডিজ বানায় ফেলছে। আচ্ছা, বীজ লওয়াইতে পারে না। তারপরে হচ্ছে আপনার দুধ নামাইতে পারে না। তখন তো সে আমসালা সবই যাবে। আচ্ছা। তাহলে ৪ টি বকনা রয়েছে মোট, না? আর আমরা এরকম ৪ টা বকনা দিয়ে খামার শুরু করলে ৬ মাস ৬-৭ মাস কষ্ট হবে। এরপরে ইনশাআল্লাহ আর যতদিন গাভীর জগতে থাকবে ইনশাআল্লাহ কোন কষ্ট নেই। আচ্ছা, যদি এরকম ৪ টা বকনা দিয়ে এরকম এজের শুরু করা যায়। আচ্ছা, আচ্ছা, ছোট থেকে বড়। এখানে কেন বলছি এটার মিনিং একটু পরে বলব। আচ্ছা। তাহলে আমরা মিনিংটা জানবো, দর্শক অপেক্ষায় থাকি। আমরা এই যে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে ৪ টি বকনা রয়েছে। আমরা তাহলে এই বকনাটা দিয়ে শুরু করি। এটাই ১ নাম্বার ধরি। হ্যাঁ, ওইটাই মিনিংটা আপনারে বলি। হ্যাঁ, যেমন আমার এই বকনাটা বীজ দেয়া। বীজ দেওয়া। এর বয়স হয়েছে কতদিন? বয়স মাত্র ১৩ মাস। বীজ ১৩ দেওয়া মাস। ১৫ দিন। আচ্ছা, কার্ড সহ ডাক্তারের ভিডিও ফুটেজ সহ আছে। আচ্ছা, আচ্ছা। তার কথার মানে ভিত্তি থাকতে হবে। ১৩ মাস বয়স, ১৫ দিনে বীজ দেয়া। ১৫ দিনে হচ্ছে বীজ দেওয়া নাকি? হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ টিকবে। টিকবে না? ইনশাআল্লাহ আশা করা যায়। আশা করা যায়। আচ্ছা, তাহলে দর্শক মাত্র ১৩ মাসের বকনা, ১৫ দিন হয়ে গেল বীজ দেওয়া। অনেকে আছে হুম, ২২ মাস ২৫ মাস নাকি বকনার বয়স। হ্যাঁ, ওই বকনা বীজ লইতে পারে না। হুম, আমার গাভীর চোচা হয়ে যায়। আচ্ছা, আর ১৩ মাসের বকনা লগেরটা এখনো দুধ খায়। একটু পরে আপনার প্রমাণ দিব ওই যে গাভী দুধ দোয়ান করবে। একটু পরে এটা এখনো দুধ খায়। আর এটা এখন বীজ দেওয়া ১৫ দিন। ১৫ দিন। তাহলে এগুলো জাতমান বুঝতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা। তার মানে বীজ নিয়েছে মাশাআল্লাহ। আ ইনশাআল্লাহ। প্রেগন্যান্ট হবে আশা করা যায়। আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বকনাটা দেখতেছি এটা কেমন পার্সেন্টেজ এর বকনা এটা? এগুলা 100 বীজ দেয়া ছিল। এখন হয়তো 80 প্লাস টিকছে আরকি। 80 প্লাস টেক্সে। পরে বীজ দেওয়া হয়েছে কত পার্সেন্ট? ওরে 100 বীজ দিছি। 100 বীজ? হ্যাঁ, এটা এরিয়ারে 100 বীজ দিছি। 100 বীজ কি আসলে অ্যাকচুয়ালি 100 বীজের বাচ্চা ছোট হয়। ছোট হয়? হ্যাঁ। আবার বড়ও তো হয়। না, এটা সার ভুল বুইঝা। যে আচ্ছা, বুলের বাচ্চা ছোট হয় আমরা ওগুলা হচ্ছে ছোট এই ১ম বকনাগুলারে দিই। আচ্ছা, আচ্ছা। মানে ঠিক আছে? বুলের কিছুটা পার্থক্য বুলের রয়েছে। উপরে হ্যাঁ, ডিপেন্ড করে। বুলের উপর ডিপেন্ড করে। তবে হ্যাঁ, এটার মানে খাঁচাটা মাশাআল্লাহ আ ভালো আছে, সুন্দর। সুন্দর আছে। আচ্ছা। একটা হলস্টিন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য যা পায়ের হ্যাঁ। খুরা একবারে সাদা ধবধবা, হুম, হুম। জিহ্বা সাদা থাকবে। আচ্ছা। বকনার এখনো শিং ওঠে নাই ওরে বীজ দেয়া। ঠিক আছে? হ্যাঁ, লেজ সেটাই। থাকবে ছোট। লেজ ছোট। এভরিথিং। মাশাআল্লাহ। হ্যাঁ। ঠিক আছে? তো এই বক্তাটা কেমন দাম আশা করতেছেন? এটা যদি কেউ নেয় ফিক্সড ৳৯৫,০০০। ৯৫। আচ্ছা। দর্শক, আমার মনে হয় না যে দাম খুব একটা বেশি চেয়েছে। এই আমার দামে গরু বিশ্বাস না কিনতে পারলে আর এইসব গরু কিনতে পারবে না কারণ ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস যে অন্য কোথাও হলে লাখের উপরে চলে যেত। ঠিক আছে? হ্যাঁ, হয়তো মানুষ বলবে যে চাপাবাজি করতেছে। আসলে চাপাবাজি না। এটা লাখের উপরে চলে যেত। প্রমাণ আছে এরকম ৯৫। হাজারো প্রমাণ আছে। আচ্ছা, ৯৫ কি মানে ফিক্সড এটা নাকি? ফিক্সড ৯৫। ফিক্সড, আর কোন কোন সুযোগ নাই? দাম যদি মানে দরদাম হয় তাহলে আমার ফোন দেওয়া না দিলে খুশি। আচ্ছা। এটা ফিক্সড ৯৫। সাথেরটা একই দাম। ৭০০ টাকা একই দাম। একই আচ্ছা। দাম, এ এ এটাও কি একই বয়সের নাকি? একই বয়সের। একই বয়সের। একই বয়সের ও এখনো দুধ খায়। এখনো দুধ খায়। হ্যাঁ, মাশাআল্লাহ, কিন্তু ওটার থেকে মনে হচ্ছে যে এটা গ্রোথ ভালো। হ্যাঁ, না গ্রোথ কাছাকাছি। হ্যাঁ, এটার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটার একটু বডিটা একটু পাশ, এটার বডিটা একটু। তবে এই জোড়া যদি কেউ বলতে পারে কাজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, না? আচ্ছা। তা এটা হিটে এসে পড়বে। এটা মনে হয় ১৫-২০ দিন ১ মাসের ভিতরে হিটে এসে এটা চলে পড়বে আসবে। ইনশাআল্লাহ। আচ্ছা। তাহলে এর মায়ের দুধের রেকর্ড কেমন এটার আছে? মা ২০-২২ লিটার দুধ দিছে।
এটা সব আপনার খামারের এগুলো? হ্যাঁ, এটি খামারের। হ্যাঁ। এই যে অ্যা ওলানগুলা দেখেন। উম ও তারপর দেখি আ একটু দাঁড়াও, খাঁচাটা সুন্দর আছে মাশাআল্লাহ। গ্যাপ আছে বাটে অনেকটা। তাহলে এটার তাহলে বলছেন যে কিছুদিনের মধ্যে এটা চলে হ্যাঁ, আসবে। এটাও হিটে চলে আসবে। আমার এখানে এটা বাচ্চা মেক্সিমাম দুধ খাওয়ার অবস্থায় হিটার। এটাও কি মানে 85, এরকমই আছে ইনশাআল্লাহ। 85 এর মতো পেয়েছে মাশাআল্লাহ। তো এটা কেমন দাম আশা এইটাও করতেছেন? 95 জোড়া 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 95 করে। 95। আচ্ছা, এই যে জোড়া কেউ যদি জোড়া হিসেবে নেয় সেক্ষেত্রে কনসিডার কিছু আছে হয়তো কত? কম করতে পারবো। কিন্তু একটা গরু বুঝতে হবে যে ভাই একটা গরু আপনার ১২-১৩ মাস বয়স এরকম পার্সেন্টের এবং বীজও দেয়া আছে। ভিজা দেওয়া আছে, হ্যাঁ। হ্যাঁ, মুখের গল্প না কিন্তু প্রমাণও আছে আমাদের কাছে। মানে কার্ড কার্ড রয়েছে। সহ যে এবং এই আসবে বাচ্চার যে বীজ দিছে ওটার ভিডিও আমগো করা। আচ্ছা। দর্শক ভিডিও ফুটেজ দেখে কার্ড সহ আপনারা চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা জোড়া দেখলাম। জোড়াটা নিলে আপনারা কিছুটা ছাড় পাবেন। কিছুটা কনসিডার করা হবে। আমরা ২ নাম্বার দেখলাম। এরপর দেখব ৩ নাম্বার। ৩ নাম্বারটা মাশাআল্লাহ এটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এগুলা সময় লাগবে। এগুলা ছোট, ছোট বাচ্চা। হুম। তো এটা কতদিন হইছে বয়স? এটা ৭ মাস ৭-৮ ৭ মাসের মতো হয়তো আছে। ৭-৮ মাস হুম। না? আচ্ছা, ৭-৮ মাসের বাচ্চা। এটা পার্সেন্টেজ এইটা মানে 70-80 এর ভিতরে আছে। 70-80 এর মধ্যে হুম। রয়েছে। মায়ের বাচ্চা খুব সুন্দর। মায়ের দুধের রেকর্ড জানা আছে? আমার এখানে ১৫ র নিচে কোনো গাভীর দুধের বাচ্চা নাই। আচ্ছা। ২০-২৫ ঠিক আছে? এটাও তো এই আপনার দেখেন। খামারের না? হ্যাঁ, এটাও খামারের জাত উন্নয়ন করা। মাশাআল্লাহ। তা এইটা যদি এটা তো হিট আসতে অনেক দেরি আমার রয়েছে এটা কারণ দেরি আছে। এখনো বহু দেরি ৫-৬ রয়েছে। মাস পালতে হবে। ৫-৭ মাস পালতে হবে। হুম। এটা কেমন দাম আশা করতেছেন? মাত্র ৳৬৫,০০০ মাত্র ৬৫ না? হ্যাঁ। মাত্র ৳৬৫,০০০ চাওয়া। আর চমৎকার বকনা দর্শক। তবে এইসব বকনা দিয়ে খামার শুরু করলে নিঃসন্দেহে সে কখনো ৳৬৫,০০০ চাইছি ২-১,০০০ ধরেন কম দিল। এই গরু নিয়ে ৬ মাস পাললে এগুলার দাম ৳১,০০,০০০ আমরা দিয়ে আনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো দর্শক শুনলেন আপনারা কিন্তু সুযোগটা নিতে পারেন যে ৳৬৫,০০০ দিয়ে নিয়ে যাবেন। ৫-৬ মাস পেলে আবার ৳১,০০,০০০ দিয়ে ভাই আপনার কাছ থেকে ক্রয় করে নেবেন। আচ্ছা, তারপর ৩ নাম্বারটা দেখলাম। এবার ৪ নাম্বার। এটা কি সংগ্রহ করা নাকি? এগুলা এইটাও কিন্তু এটা কিন্তু সংগ্রহ করা। আচ্ছা, আচ্ছা। এইটা এইটা ওই যে এটা নিজের, হুম। এটাও সংগ্রহ করা পিচ্চিটাও। ঠিক আছে? পিচ্চিটা এগুলা সংগ্রহ গাভী করা। সহ আসে। হ্যাঁ। গাভী বিক্রি করে ফেললে দেখা যায় বাচ্চাটা থেকে যায়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ও আচ্ছা, মানে গাভী সহ নেওয়া সে বাচ্চাটা হ্যাঁ। গাভী বিক্রি করেছে এটারও রয়ে গেছে। এটা কয় মাস হয়? এটা ৫ মাস আছে। ৫ মাস। হ্যাঁ। মানে এখনো মানে ওইভাবে গঠনটা আসে না নাই। এগুলো তো বাচ্চা। ছোট বাচ্চা। ছোট হ্যাঁ। বাচ্চা। কিন্তু ছোট বাচ্চা হলে কি হইব? ওদের ওই যে দেখেন তলা কত সুন্দর। হুম, হুম। এই যে হ্যাঁ, দেখেন। তাহলে সুন্দর ঠিক আছে আছে? মাশাআল্লাহ। বাচ্চা ছোট কিন্তু তলা-টলা খুব সুন্দর। হ্যাঁ, আর বড় হইলে তো হয় না, জাত থাকতে হইব। জাত থাকতে হবে। এটাই হলো আসল। হুম। যে একটা কথা আছে যে আপনি বলেছেন যে জাত আর বাঘ এক ওই থাকলে যে ওইটার দিকে ক্যামেরা ধরেন আর এই বাচ্চার দিকে ধরেন। কোন পার্থক্য আছে কিনা দেখেন। না, পার্থক্য নাই। এখন যা তাই। যাচাই ঠিক আছে, আছে? হ্যাঁ। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? তা মাত্র ৳৫৫,০০০ ৫৫,০০০। মানে সুযোগ আছে তো বলার নাকি? হ্যাঁ, কিছু বলতে পারবে। কিছু বলতে পারবে। তো প্রিয় দর্শক আমরা ৪ টি বকনা দেখলাম বাবুল এগ্রো থেকে। আমরা একটু ছোটখাটো একটু টিপ জানি রাকিব ভাই, সেটা হলো এই খামারে যেটা এর আগে বলছেন যে ফিড এবং ঘাস। হুম। এইটার মধ্যে কোনটাকে না বলবেন? ফিট তো নাই। কেন না? ফিটে তো প্রথমত গরুর দুধ। আমার যেগুলো হচ্ছে এখন ধরেন ১৫ লিটার দেখায় দিব। ফিট দিলে ওগুলা ২০ দিবে। ফিড দিলে ২০ লিটার দুধ দিবে। ২০ লিটার। তো তাতে গরু ক্ষতি বাত হয়ে যাবে। বাদ হয়ে যাবে। গরু বাত হয়ে যাবে। ১৩ মাস ১৩ মাসের বকনা যে ১৫ দিন বীজ দেওয়া তখন ওই যে ২৩ মাসে ১৫ দিন দিতে পারবে। আচ্ছা, আচ্ছা। কিন্তু অনেকে তো ফিড খাওয়াচ্ছে আসলে। বহুত বড়, বড় ফার্মে ফিট খাওয়াইতেছে। এখন ফিট খাওয়ানোর ভিতরে ম্যানেজমেন্ট আছে। আচ্ছা, হ্যাঁ। ফুললি ফিটের উপর চলতেছে খামার এরকমও প্রমাণ আছে। আচ্ছা। কিন্তু তারা যে ম্যানেজমেন্ট জানে, আপনি হয়তো সেই ম্যানেজমেন্ট জানেন না। সেটাই, হ্যাঁ। ১০-১৫ কেজি ফিট দৈনিক খাওয়াচ্ছে এরকম জানা খামারও আছে। বহুত বড় খামার। বাংলাদেশে ২-১ নম্বর টপে আছে। তারা তো অনেক ভালো ম্যানেজমেন্ট জানে। ফিড আচ্ছা, দেওয়ার পরে ওরে কোন খাবারটা দিলে বা কোন ভিটামিনটা দিলে ও দ্রুত কনসেপ্ট করবে। ও হচ্ছে হিটে আসবে দ্রুত। দুধটা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, পাতলা পায়খানা করবে না। ওটা তো আপনি জানেন না। খালি খাওয়াইতেছেন ফিড। দিন শেষে সেইটা নিছিটা দুধ দিতেছে ঠিকই, গরু বাছুর দিতেছে। আচ্ছা। প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কিছু টিপ জানলাম। আ আপনার খামারে আসার ঠিকানাটা বলবেন একটু? আমাদের খামারের ঠিকানা হচ্ছে বেসিক ফকির মার্কেট, টঙ্গী স্টেশন রোড থেকে ভিতরে। আচ্ছা। তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি?
ক্রেতাদের উদ্দেশ্যে একটাই বলা, গরুর জাত আর বাট দেখা গরু কিনবে। এর বাইরে গেলে গরুতে জীবন আগাইতে পারবেন না। গরু বডি দেখা গরু কিনবেন না, তলা দেখা গরু কিনবেন না। তাহলে কি দেখে কিনবো? ওই যে জাত আর বাট যদি ঠিক থাকে তাহলে গরু দুধ দিবেন ইনশাআল্লাহ। যে বার্ড ঠিক থাকা বলতে কি বুঝতেছেন? বার্ডে কোনো চারটা বাটে একুরেট দুধ আসতে হবে। ধরেন একটা বার যদি কানা হয় তাহলে তো গরু বাদ। আচ্ছা, মানে বার্ড গুলো ঠিক থাকতে হবে, সমান থাকতে হবে কোনটা? হ্যাঁ। এখানে ছোট বড় একটা বিষয় আছে বার্ড। বাটের গোড়াটা যেন সমান থাকে। আচ্ছা, বাট একটু কম বেশি হলে সমস্যা নেই। আচ্ছা, আর আচ্ছা, বাটের সাইজ যেটা, একটা বড় একটা ছোট ওইটা সমস্যা, কিন্তু বাটের তলা যেন সব পুরোটা, এটা ওলান যেটা, এটা যেন সমান। আচ্ছা। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।